এই বছর রমজানে আমাদের বেশ অনেকগুলো ইফতারের দাওয়াত পড়েছে, তবে তানভীর হাতে সময় না পাওয়ার কারণে অনেকগুলো আমাদের ক্যান্সেল করতে হয়েছে। এই বছর প্রথম হচ্ছে এই ইফতারের দাওয়াত, সেটা ছিল স্বর্ণকিশোর নেটওয়ার্ক ফাউন্ডেশনে। সেখানে গিয়ে আমরা কি করেছি সব কিছু মিলিয়ে থাকছে আজকের ভিডিওটা। ফাবিহা নীলপদ্মর জন্য ক্লে দিয়ে কিউট কিউট জিনিস বানিয়েছে এবং ভাইরাল পার্সিমন ফলও খেয়েছিলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। আমাদের তানভীরের অফিসে যাওয়ার কথা ছিল বিকাল 4টার সময়, তবে আমার হেল্পিং হ্যান্ড যিনি আছে উনি সবসময় কাজ করতে অনেক বেশি লেট করে ফেলে। এখন অলমোস্ট হচ্ছে বিকাল 5টার মতো বাজে এবং আমরা বের হয়েছিলাম নিকেতন যাওয়ার উদ্দেশ্যে। রাস্তায় মোটামুটি ভালো পরিমাণের জ্যাম পেয়েছি, যেহেতু এখন ইফতার সময় এবং সবাই হচ্ছে বাসার দিকে ব্যাক করতেছে। তা আমি তাড়াতাড়ি করে রেডি হয়েছি। নীলপদ্ম ঘুমাইছিল, ওকে ঘুম অবস্থায় ঘুম থেকে তুলে আমি ওকেও রেডি করাই দিয়েছিলাম এবং ইফতারের অলমোস্ট 10 মিনিট আগে আমরা হচ্ছে পৌঁছাই যাই, কারণ আমাদের ভাগ্য অনেক বেশি ভালো ছিল। এরপর জামিল নিচে আসে, এসে আমাদেরকে রিসিভ করে এবং নীলপদ্মর মুডটা একটু অফ ছিল। এরপর আস্তে আস্তে যত সময় যাচ্ছিল ও ইজি হয়ে যাচ্ছিল। আর এখানে যতগুলা মানুষকে দেখতেছে সবাই ওর কাছে অলমোস্ট নতুন, যার কারণে ওর কাছে একটু আনইজি ফিল হচ্ছিল। আমরা এসে দেখি ওরা খুব সুন্দর করে ডেকোরেশন করেছে। প্রত্যেক বছর রোজাতে আমরা যতগুলা ইফতারের দাওয়াত মিস করি না কেন, তবে স্বর্ণকিশোরীর আমরা কখনোই হচ্ছে ইফতার দাওয়াত মিস করি না। তবে এইবারের ডেকোরেশনটা অন্যরকম ছিল এবং সব কিছু পারফেক্ট ছিল। আর তানভীর ওটা ডেকোরেশন করার পর আমাকে বারবার খালি কল করতেছিল আমি কখন আসবো, কিন্তু আমি তো বের হতে হতে অনেক লেট করে ফেলেছিলাম। যেহেতু আজানের বেশি সময় একটা নেই, আর মাত্র 5-6 মিনিটের মতো আছে, তো সবাই হচ্ছে আগে আমরা একটু সুন্দর করে দাঁড়িয়ে ছবি টবি তুলে নিচ্ছি। এরপর একটু দোয়া টোয়া পরে নিব। আর সবাই মিলেই হচ্ছে অনেক বেশি ভালো লাগে একসাথে থাকলে। আর আমার এই যতগুলা ভিডিও ক্লিপ দেখতেছেন সবগুলাই হচ্ছে জামিল করে দিয়েছিল। আর সেদিনকার প্রত্যেকটা খাবারও অনেক বেশি মজা ছিল এবং সবার সাথে খেলে অন্যরকম একটা এনজয় কাজ করে। আর নীলপদ্মকেও সবাই অনেক বেশি ভালোবেসেছে এবং সবাই ওকে কোলে নিতে চায়, আদর করতে চায়। ফার্স্টে নীলপদ্ম যেতে চায়নি, পরবর্তীতে নীলপদ্ম নিজে থেকেই হচ্ছে সবার সাথে মিশে যায় এবং নীলপদ্ম সবার সাথে অনেক বেশি এনজয় করে। আর প্রত্যেকটা খাবারের ডেকোরেশন এত বেশি সুন্দর ছিল, আমার খালি ভিডিও করতে ইচ্ছা করতেছিল। এরপর আমরা সবাই মিলে অনেক ছবি তুলেছিলাম, ভিডিও করেছিলাম, অনেক ফান করেছি এবং সবার সাথে বেশ অনেক দিন পরে দেখা হয়ে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। লাস্ট মোমেন্টে হচ্ছে ইফতারের আজান দেওয়ার 2-3 মিনিট বাকি ছিল, তখন সবাইকে এরকম প্লেটে করে খাবার দিয়ে দিয়েছে এবং প্রত্যেকটা আইটেম থেকে দিয়েছে। তো আমার জন্য সুন্দর করে তানভীর প্লেট সাজিয়ে নিয়েছে এবং আমরা বেশ অনেকজনই হচ্ছে একসাথে রুমে বসেছিলাম। আর সবার সাথে আড্ডা গল্প দিতে সবাই নীলপদ্মর মজা দেখতে ইফতারটা করেছি আলহামদুলিল্লাহ। এরপর তানভীরের অফিসে একটু বেশ চাপ ছিল, তো ইফতার করেই সাথে বের হয়ে গেছে এবং নীলপদ্মর মুখটাও মলিন হয়ে গিয়েছে। পদ্মর মুখ ঠিক করতে ব্রাউনি আপু অনেক চেষ্টা করে ওকে হাসাইছে এবং ওর সাথে অনেক মজা করেছে। তারপর সিকান্দার, শ্রেয়সী, ওরাও নীলপদ্মকে নিয়ে অনেক মজা করেছে, ওর সাথে অনেকগুলা গেম খেলেছে। নীলপদ্ম ওদের সাথে খুব ভালোভাবে মিশে গিয়েছে এবং নীলপদ্ম এখন অনেকটাই সবাইকে চিনে, যার কারণে ও সবার সাথে খেলতে অনেক বেশি পছন্দ করেছে। যখন আস্তে আস্তে সবাই চলে গিয়েছে এবং অফিসটা অলমোস্ট খালির দিকে হয়ে গিয়েছিল, তখন নীলপদ্মর কাছে বেশি ভালো লেগেছে। তখন ও নিজের মতো করে খেলতেছে, দৌড়াইতেছে, যেটা দেখে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। একদম পুরো বাসার মতো হয়ে গিয়েছে, মানে রিল্যাক্স। ওর কাছে এখন আর আমার কোলেও আসে না, নিজে পুরো অফিসটা দেখতেছে, ঘুরতেছে ফিরতেছে। পর ইফতার পার্টি শেষ করে আমরা বাসার দিকে যাচ্ছি। আসলে আমরা বাসায় যাব না, আমরা যাব ফাবিহাদের বাসায়। আপু হচ্ছে অনেকগুলা বাহিরের ফল কিনেছিল, বিদেশি ফল যেটাকে আমরা বলি, সেগুলা খাওয়ানোর জন্য আমাদেরকে অনেকবার ফোন দিয়েছে এবং রিকোয়েস্ট করেছে। তারপর আমি, নীলপদ্ম, জামিল আমরা যাই ফাবিহাদের বাসায় এবং হঠাৎ করে ওদেরকে সারপ্রাইজ দেওয়ার কারণে ওরা সবাই অনেক বেশি খুশি হয়ে গিয়েছে। আর নীলপদ্ম যখনই শোনে যে আমরা ফাবিহাদের বাসায় যাব, তখনই অনেক বেশি খুশি থাকে, কারণ ও ফাবিহাকে অনেক বেশি পছন্দ করে। এরপর আবার ফাহমিদ, ফাবিহা, ফারদিন ওরা মিলে ক্লে দিয়ে অনেকগুলা কিউট জিনিস বানিয়েছে পদ্মর জন্য এবং পদ্মকে এখান থেকে অনেকগুলা জিনিস ওরা গিফট করেছে, যেগুলো পেয়ে পদ্ম অনেক বেশি খুশি হয়ে গিয়েছে। আর ওদের ক্রিয়েটিভিটি দেখে আমিও অবাক। এই যে ভাইরাল ফলগুলো যেগুলা খেয়ে আমি অলরেডি আপনাদের সাথে রিভিউ শেয়ার করেছিলাম, তো খাবারগুলো খেতেও মজা ছিল, এর মধ্যে একটা জঘন্য ফলও ছিল, তো সেগুলা আপনাদের সবার সাথে আমি শেয়ার করে ফেলেছি অলরেডি। এখন নীলপদ্ম বাসায় যাবে, তাই সবাইকে ধরে হচ্ছে ও বিদায় দিচ্ছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।